বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে এই নামের আর্টগুলো। সবাই চায় নিজের নামে এই সুন্দর ডিজাইনগুলো। অনেকেই টিকটকে অন্যদের ভিডিওতে নিজের নামের এই আর্টগুলো চেয়ে কমেন্ট করতে করতে হয়রান। তাই ভাবলাম কিভাবে এই ডিজাইনগুলো করতে হয় এটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিই। এই ডিজাইন বানানোর জন্য আমাদের দরকার হবে একটি অ্যাপ, একটি ফন্ট এবং পাহাড় বা জঙ্গল টাইপের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ। সব কিছু A to Z আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। তো সর্বপ্রথম আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। এর জন্য আপনার ফোনে থাকা প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর প্লে স্টোরে সার্চ করবেন পিক্সেল ল্যাব লিখে। স্পেলিংটা লক্ষ্য করুন, PIXELLAB, পিক্সেল ল্যাব একসাথে লিখে সার্চ করবেন। সর্বপ্রথম যে অ্যাপটি চলে আসবে সেই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল শেষ হলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ফন্ট ফাইল ডাউনলোড করা। এজন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর নিউ ট্যাবে সার্চ বারে লিখবেন আরবান জঙ্গল ফুড। এর ক্ষেত্রে আপনাকে স্পেলিংটা কিন্তু ঠিকভাবে লিখতে হবে, আরবান জঙ্গল ফুড। এটা লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে রেজাল্টটি আসবে আমি মার্ক করে দিচ্ছি। আমি যেখানে মার্ক করে দিচ্ছি সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর লোডিং হওয়ার পর দেখুন ডান পাশে কোনায় ছোট্ট ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। সেখানে জুম করে নিয়ে গিয়ে সেই ডাউনলোড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করলে 600 কেবির এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফন্ট ফাইল ডাউনলোড করার পর আমাদেরকে পাহাড় বা জঙ্গল টাইপের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করা লাগবে। এর জন্য আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সাজেক ভ্যালি পিক অথবা পাহাড় বা জঙ্গল টাইপের কিছু কিওয়ার্ড সার্চ করে আপনার মনের মতো একটি ইমেজ ডাউনলোড করে নেবেন। এখানে খেয়াল রাখতে হবে ইমেজের কোয়ালিটি যেন HD হয় এবং খুবই ক্লিয়ার দেখা যায়। এক্ষেত্রে আপনার নামটি এই ইমেজের উপর একদম ফুটে উঠবে। তো ফটো ডাউনলোড শেষ হলে এখন আমরা প্রথমে যে অ্যাপটি ইনস্টল করেছিলাম পিক্সেল ল্যাব, আমরা সেই পিক্সেল ল্যাবটি ওপেন করব। প্রথম টাইম ওপেন করার পর আপনাকে কিছু পারমিশন দিতে হবে, সেগুলো অ্যালাউ করে দিবেন। এরপর কোনায় 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আমি যেখানে যেখানে দেখিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করুন। তারপর ফাইল ম্যানেজার থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি যে ফোল্ডারে রয়েছে সে ফোল্ডারে চলে যাবেন। সেখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। আমার ডাউনলোড ফোল্ডার থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। ইমেজ সিলেক্ট করার পর এখান থেকে আপনার প্রয়োজন মতো ক্রপ করে নিতে পারবেন। তো আমি ক্রপ করে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করছি। টিক মার্কে ক্লিক করার পর আমাদের ফটোটি কিন্তু এসে যাবে। এখন আমাদের যে নিউ টেক্সট লেখা আছে এটার উপর যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা লেখাটা এডিট করতে পারবো। এখন আমরা লেখাটা এডিট করে আমার নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম দিয়ে দিবেন, যে নামে করবেন সে নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখন আমাদের যে কাজ করতে হবে তাহলে এই ফন্ট পরিবর্তন করা। ফন্ট পরিবর্তন করার জন্য নিচে এ লেখায় ক্লিক করবেন, তারপর ডান দিকে একটু আসবেন। তারপর দেখুন এখানে ফন্ট লেখা আছে, আমি যেখানে চিহ্নিত করে দিচ্ছি সেখানে ক্লিক করুন। এখন আমরা সেই ফন্টটি অ্যাড করব যেটা আমরা প্রথমে ডাউনলোড করেছিলাম। এজন্য আমরা মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর দেখুন ফাইল প্লাস আইকন যে রয়েছে সেখানে ক্লিক করব। আপনাকে একটা কথা বলে রাখি, আমরা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু আপনাকে প্রথমে আনজিপ করে নিতে হবে, সেটা একটা জিপ ফাইল ডাউনলোড হবে। আনজিপ করে আপনি যে ফোল্ডারে রেখেছেন সে ফোল্ডারে চলে যাবেন। তারপর আমাদের ডাউনলোড করা আরবান জঙ্গল ফন্টটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে আমার ফন্টটি রয়েছে, আমি সেই ফন্টের উপর ক্লিক করে অ্যাড টু ডাইরেক্টরিতে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর কিন্তু মাই ফন্টে আপনি কিন্তু সেই ফন্টটি পেয়ে যাবেন। দেখুন আমাদের ফন্টটি চলে এসেছে, আপনার ফোনে চলে আসবে আরবান জঙ্গল ডেমো নামে। তো আমরা সেই ফন্টের উপর ক্লিক করে ওকে নিচে ওকে লেখায় ক্লিক করে দেব। ওকে লেখায় ক্লিক করার পর সেই ফন্টটি কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা পারফেক্টভাবে এটা ইমেজটির উপর বসিয়ে নিব। খেয়াল রাখবেন যেন ইমেজটির উপর লেখাটি পারফেক্টভাবে বসে। তো পারফেক্টভাবে বসানোর জন্য এখানে অনেক এডিট আছে। তো সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা এডিট করে নিচ্ছি। এটার স্যাচুরেশনটা আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ব্রাইটনেসটাও একটু বাড়িয়ে দিই। অল্প একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলে মন্দ লাগবে না। এখন আপনি যদি ফন্টটি কোনো পাহাড়ের উপর না বসিয়ে যদি আপনি সাগর বা নদীর ধারে বসান তাহলে কিন্তু এখানে আপনি ফন্টের ইনফ্লেকশন অন করে দিতে পারেন, এটা দেখালে অনেক সুন্দর দেখাবে। তো এটা করার পর আপনি কিন্তু 3D টেক্সট থেকে 3D টেক্সট এনেবল করে লেখাটিকে সোজা করার জন্য, যদি বাঁকা থাকে এদিক ওদিক সোজা করার জন্য বা হালানোর জন্য আপনি এগুলো কাজে লাগাতে পারেন।
তো সব কিছু হয়ে গেলে এখন আমরা ইমেজটি সেভ করব। সেভ করার জন্য উপরে এই আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি কোয়ালিটি চেঞ্জ করে দিতে পারেন। কোয়ালিটিটা ডাইমেনশন থেকে ডিফল্ট দেওয়া থাকবে। এখানে আপনার আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনার কাজ শেষ, ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। কংগ্রাচুলেশন, আপনার নামে এই সুন্দর ডিজাইনটি হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। খুদা হাফেজ।